বাফুফে হাবিয়ার ক্যাবরেরার বিষয়ে তার পারফরমেন্স এবং ট্যাকটিক্যালি সবকিছু রিয়ালাইজ করার পরও যেন কোনো ভূমিকাই নেই তাদের। তবে এবার হাবিয়ার ক্যাবরেরার অধ্যায় শেষ করা দরকার। সামনে বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যে ম্যাচ পর্যন্ত ক্যাবরেরাকে রাখা হবে বেশ ঝুঁকিপূর্ণ। এটা জানা সত্ত্বেও বাফুফের এই ম্যাচ পর্যন্ত তার উপরই ভরসা রাখতে চাই। তবে এই ম্যাচই ক্যাবরেরার জন্য শেষ ম্যাচ হতে যাচ্ছে, এটা মোটামুটি জোর দিয়ে বলা যায়। তবে প্রশ্ন হলো, ক্যাবরেরাকে বাদ দিয়ে কোচ হিসেবে কাকে সিলেক্ট করবে বাফুফে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে বেশি দূর যেতে হবে না। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কে হতে পারবেন বাংলাদেশের পরবর্তী কোচ। এই ভিডিওতে যে কোচদের নাম বলবো তারা যদি ফিউচারে বাংলাদেশের দায়িত্ব নেয়, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে বাংলাদেশের ফুটবলারদের ট্যাকটিক্যালি অনেক পরিবর্তন আসবে। চলুন তাহলে এই কোচদের নিয়ে বিস্তারিত জেনে নেই। প্রথমেই যে কোচ আলোচনায় আসেন তার নাম হলো দিয়েগো অ্যালোনসো। উনি এমন একজন কোচ যিনি একটি দলকে গড়তে পারেন। বর্তমানে ফুটবল কোচদের 10 লাখ টাকা বেতন দেওয়া লাগে, ক্রিকেট কোচকে প্রায় 40 লক্ষ টাকা বেতন দিতে হয়। সেই তুলনায় এই কোচকে মাসে 30 লাখের ভেতরে রাজি করা যাবে। দিয়েগো অ্যালোনসোর পূর্বের ক্লাব কত টাকা দিত তাকে, তাও আপনারা দেখে আসতে পারেন। এই কোচ একটি দলকে ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসতে পারেন, এবং তার ফরমেশন যদি দেখেন বাংলাদেশের আগামী 5 বছরের জন্য সব থেকে ভালো হবেন তিনি। দিয়েগো বর্তমানে কোনো দলের সাথে চুক্তিবদ্ধ নেই। সে যে মানের কোচ সে তুলনায় তার বেতন অনেক কম। 2022 সালের বিশ্বকাপে উরুগুয়ে ন্যাশনাল টিমের কাভানি ও লুইস সুয়ারেজদের দলের হেড কোচ ছিলেন তিনি। তার ক্যারিয়ারে তিনি অনেক বড় বড় দলে কোচিং করিয়েছেন। এই কোচকে যদি একটা দীর্ঘমেয়াদী ভিশন দেখানো যেত বাংলাদেশের ফুটবল উন্নয়ন নিয়ে, তাহলে তাকে রাজি করানো খুব সহজ হয়ে যেত। বাংলাদেশের ফুটবলে অন্তত এশিয়ান লেভেলে যদি ভালো জায়গায় যেতে চায়, তাহলে এই ধরনের কোচই প্রয়োজন। তবে সবচেয়ে বেশি আলোচনা এবং দর্শকদের আগ্রহে তুঙ্গে আছেন আনোয়ার উদ্দিন, যিনি হামজার শৈশবের কোচ। জানলে অবাক হবেন, আনোয়ার উদ্দিন ইংল্যান্ডের প্রথম বিভাগের প্রফেশনাল কোচ। বাংলাদেশের ফুটবল নিয়ে কাজ করতে চান ইংলিশ লিগের কোচ আনোয়ার উদ্দিন। সাবেক ওয়েস্ট হ্যাম তারকা আনোয়ার উদ্দিনকে বাংলাদেশের কোচ করতে পারলে ইউরোপে থাকা প্রবাসীদের আনা সহজ হবে। এই মুহূর্তে দলের জন্য সবচেয়ে কার্যকরী ও যুগোপযোগী সিদ্ধান্ত হতে পারে ইংল্যান্ড প্রবাসী সাবেক ফুটবলার ও বর্তমান কোচ আনোয়ার উদ্দিন এবং হামজা চৌধুরীর জুটি। সম্প্রতি বাংলাদেশি এক ক্রীড়া সাংবাদিককে তিনি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে চান আনোয়ার উদ্দিন। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুইজন কোচের মধ্যে আপনার প্রিয় কোচ কে এবং আপনি কাকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান, অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।